হ্যাঁ হ্যাঁ, ডগি নিয়ে দাঁড়িয়ে আছে দেখার জন্য। ড্রেসের সাথে তোমারটা ম্যাচিং। দাঁড়াও, ওখানে যা দাঁড়াও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিনিয়া, নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় মেলা। এটা হচ্ছে আমি যেখানে থাকি স্পেনের সেভিজার শহরে। তো সেখানে হচ্ছে এই মেলাটা প্রতি বছর এপ্রিল মাসে হয় 7 দিনের জন্য। আর এটা হচ্ছে আমার জন্য ফার্স্ট টাইম। আর এই মেলার একটা বিশেষ ড্রেস আছে, তো ওদের এটা হচ্ছে ট্র্যাডিশনাল ড্রেসটা হচ্ছে এখানে যে অনেকে পরেছে অনেকটা জবা ফুলের মতো, মানে নিচের ফ্রকের ঘেরটা হচ্ছে জবা ফুলের ডিজাইন করা। তো আমার কাছে এই ড্রেসটা খুবই ভালো লেগেছে এবং রেড কালারটা খুব বেশি ভালো লাগছে। অনেক কালার পরে, বিভিন্ন কালার, কারণ প্রতি বছর তো আর একটা ড্রেস পরে না বা একই কালার পরে না, কেউ একটু চেঞ্জ করে বিভিন্ন কালারিং পরে। আর আমরা এই ফার্স্ট টাইম এসেছি, আমি আর মানসাফের পাপা গত বছর এসেছিল, তখন একা একা এসেছিল, এইবার আমাদের সাথে আমাদেরকে নিয়ে। আর প্রথমে আসা হয়নি, এটা হচ্ছে আমরা মেলার শেষের আগের দিন এসেছিলাম। আমি আর মানসাফ প্রচুর অসুস্থ ছিলাম, এই কারণে আর আসিনি। আর আমার ইচ্ছে ছিল হচ্ছে সন্ধ্যার একটু আগে আসব আর রাতেও থাকবো, মানে রাতের যেই ভিউটা, লাইটের এই যে কত সুন্দর লাগে, সব কিছু লাইটগুলা জ্বেলে দেয়, তো তখন খুব দেখতে ভালো লাগে মেলাটা। তো এই জন্য আমার আর আসা হয় নাই। আর এখন আমি কি করেছি, হঠাৎ করে প্ল্যান করলাম যে রাত্রেবেলা আসবো, মানসাফের পাপার যখন কাজ শেষ হবে, তো আমি এখানে মেলার সামনে এসে ওয়েট করব, তো ওর বাবা আসবে। তো আমরা যেই ভাবা সেই কাজ। আমি এখানে 12:30টায় এসে দাঁড়িয়েছিলাম, আর তারপর ওর বাবার কাজ শেষ করে রাতে আমরা 3টা পর্যন্ত মেলায় ঘোরাঘুরি করেছি। এই ফার্স্ট টাইম এত রাত করে, আসলে এটা বাংলাদেশ হলে কখনোই সম্ভব হতো না। আর বাংলাদেশে আমাদের দেখা গিয়েছে যে যাতায়াত যেই মানে সুযোগ সুবিধা বা রাস্তায় যেই কি বলে এটাকে, সিকিউরিটির একটা ব্যাপার, কোনো কিছুই আসলে আমার মনে হয় বাংলাদেশে সেটা সম্ভব হতো না, এত রাত করে বেড়ানো। তো এখানে আসলে সব ধরনের সুযোগ সুবিধা আছে, সব সময় পুলিশ সব কিছু কন্ট্রোল করে। তো এখানে হচ্ছে মানসাফ এই ফার্স্ট টাইম এই রাইডে উঠেছে গাড়ির, তো ওর কাছে এটা নতুন, খুব এনজয় করেছে। আর আমরা একটা বেলুন দিয়ে একটা খেলা খেলেছে মানসাফের পাপা, তো 3টা বেলুন ফোটালে একটা গিফট পাওয়া যাবে। তো এই যে মানসাফের হাতে যে ইউনিকর্নটা, তো এটা হচ্ছে মানসাফের পাপা ওকে গান শুট না, আসলে এটা হচ্ছে তীরের মতো একটা দিয়ে, এটা ঢিল দিয়ে বেলুনগুলো ফুটাতে হবে এবং 3টা তীর দেয়, 3টাই ফুটাতে হবে, তাহলে গিফট পাওয়া যাবে। তো এই যে আমরা এখানকার ট্র্যাডিশনাল যেই খাবারটা আছে চুরোস, তো হট চকলেট দিয়ে এটা খেতে হয়, আমার কাছে খুবই দারুণ লাগে। এটা হচ্ছে স্বাদটা হচ্ছে বাংলাদেশে যেরকম জিলাপিটা শিরায় ভেজানোর আগে যে একটা স্বাদ থাকে, জাস্ট ময়দার লবণ দিয়ে যে করে, ওইরকম একটা স্বাদ, আর খুবই মচমচে হয় আর অনেক ভালো লাগে এটা খেতে। আর এটা ওরা হট চকলেট দিয়ে খায়। তো এই যে এটাকে কি বলে, নাগরদোলা, এটা আস্তে আস্তে ঘুরে, এটা বিশাল বড়, এত বড় আমার মনে হয় যে সেভিজা শহরটা পুরাটাই দেখা যাবে এটার উপরে উঠলে। তো আমাদের এটা ওঠার ইচ্ছে ছিল, বাট আমরা চিন্তা করেছি যে দিনের বেলা উঠলে হয়তো অনেক সুন্দর দেখতে পারবো, আর রাতে এখন যদি উঠি তাহলে শুধু মেলা জায়গাটাই দেখা যাবে, লাইট যতটুকু দেখা যাচ্ছে।